ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুর্ভোগ সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বড়ই দুর্ভোগ তাদের জন্য যারা মিথ্যাবাদী, যারা কিয়ামতকে অস্বীকার করেছে, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলে নাই, যারা রাসূলের আদর্শ মেনে চলে নাই, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করে নাই, করার চেষ্টাও করে নাই, আল্লাহ যে সৎ কাজে আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন এটা মেনে চলে নাই, আল্লাহ সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম করেছেন এই কথা মানে নাই, আল্লাহ খুন রাহাজানি মারামারি করা হারাম করেছেন এটা সে মেনে চলে নাই, আল্লাহ চাঁদাবাজিকে হারাম করেছেন এটা সে মেনে চলে নাই, আল্লাহ অন্যের সম্পদ লুট করে খাওয়াকে হারাম করেছেন এটাও সে মানে নাই, আল্লাহ চুরি ডাকাতি করাকে হারাম করেছেন এটাও সে মানে নাই। আল্লাহ বলছেন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, যেদিন এই অস্বীকারকারীরা তারা আমাকে মানে নাই, আমার বিধান মানে নাই, মানে অস্বীকার করেছে, আর এই অস্বীকারকারীদের জন্য কিয়ামতের ময়দানে হবে বড়ই দুর্ভোগ, বড়ই দুর্ভোগ। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করত। প্রতিদান দিবস তাদেরকে দুনিয়াতে বলা হয় ও মানুষ সকল, তোমরা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা করো না, তোমরা আল্লাহর জমিনে পাপাচারে লিপ্ত হও না, খুন করো না, ধর্ষণ করো না, চাঁদাবাজি করো না, লুটতরাজ করো না, গরিবকে ঠকিয়ে খাও না, অন্যের জমিগুলো ঠেলে ঠেলে আইন ঠেলে অন্যের জমি দখল করো না। যখন এই কথা বলা হয় তখন টিটকারি মারে আলেমদেরকে নিয়ে, আবার কেউ আলেমদের উপরে 44 দ্বারা জারি করে, এই কথা বলা মাত্রই তার ইমাম সাহেবের চাকরি শেষ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর কাউকে ছাড় দিবেন না। এদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা তো এই পাপ কাজ করেছে মানেই প্রতিদান দিবসকে অস্বীকার করেছে। যদি প্রতিদান দিবসকে তারা স্বীকার করত, অস্বীকার না করত, তাহলে দুনিয়াতে এই সব কাজ তারা করত না। ওয়া মা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আল্লাহ বলছেন যারা চরম সীমা লঙ্ঘনকারী এবং পাপাচারী তাদের ছাড়া কেউ প্রতিদান দিবসকে অস্বীকার করে না। অর্থাৎ যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, যারা আল্লাহর সেই কিয়ামতকে স্মরণ করে আল্লাহর আইন অনুযায়ী জীবনে চলে নাই, সমাজকে চালায় নাই, দেশকে চলতে সহযোগিতা করে নাই, আল্লাহ বলছেন এরা হলো কঠিন ভাবে পাপাচার এবং চরম সীমা লঙ্ঘনকারী। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। খেয়াল করবেন আল্লাহ বলছেন যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয়, যখন তাদের নিকট আমার বিধিবিধান পেশ করা হয়, যখন তাদের নিকট বলা হয়, আমার আয়াত পড়ে শোনানো হয় যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ, যখন তাদেরকে শোনানো হয় রমজান মাসে রোজা রাখবা, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ, যখন তাদেরকে বলা হয় যে দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলম অর্জন করা দরকার, ইসলামিক নলেজ অর্জন করা দরকার, এতটুকু জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ, যখন তাদেরকে বলা হয় তোমরা যে এই পাপাচারে লিপ্ত হচ্ছ, জেনা, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গানের আয়োজন করা, এগুলো থেকে বিরত থাকা তোমাদের জন্য ফরজ, যখন এই কথা বলা হয় তারা এটাকে আর মেনে চলে না। দেখবেন এখন যদি কোনো বিয়া বাড়ি হয়, খুব ক্ষমতাবান পাওয়ারফুল টাকাওয়ালা বিয়া বাড়িতে যেই ধুমধাম আয়োজন করে, নাচ গানের আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, বেহায়াপনার আয়োজন করে, সমাজের ইমাম সাহেব কি পারবে তাকে সেখানে 44 দ্বারা জারি করতে? পারবে না। যদি ইমাম সাহেব বলতে যায় তাহলে ইমাম সাহেবের কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ বলছেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা
ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন যখন তাদের নিকট আমার আয়াতকে পেশ করা হয়, উপস্থাপন করা হয়, আমার বিধিবিধান, আমার শরীয়ত, আমার আইন, যে আমার জমিনে আমার আইন চলবে, এই কথা বলা হয়, তখন বলা হয় ক্বালা আসাতিরুল আউয়ালিন। তখন তারা বলে, আরে এগুলো তো আদিকালের কিসসা কাহিনী, এখন ওই যুগ আছে যে কোরআন দিয়ে দেশ চলতে পারে নাকি? এইটা তো 1400 বছর আগের কোরআন, ওইটা দিয়ে এখন আধুনিক যুগে কি দেশ চালানো সম্ভব? এইরকম প্রশ্ন তোলে। এরকম মনে করে, মনে রাখবেন, যে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আর মনে করবে কোরআন দিয়ে দেশ চালানো মনে হয় সম্ভব না, তার ইমান থাকবে না। আমি মুসলমান, আপনিও মুসলমান, আমিও স্বীকার করি মৃত্যু হবে, আপনিও স্বীকার করেন মৃত্যু হবে, আমিও স্বীকার করবি কিয়ামতের দিন আমাদের হিসাব হবে, ভালো মন্দ বিচার ফয়সালা হবে, আপনিও স্বীকার করেন কিয়ামতের দিন বিচার হবে, ভালো মন্দ একটা ফয়সালা হবে। আমিও স্বীকার করি জান্নাত আছে, জাহান্নাম আছে, পাপাচারীদের জাহান্নামে যেতে হবে, নেককারদের জান্নাতে যাবে। আপনিও স্বীকার করেন জান্নাত আছে, জাহান্নাম আছে, নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। আমিও স্বীকার করি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও স্বীকার করেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু স্বীকার যেহেতু আমরা সবাই করি, তাহলে আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে না, এটা একসাথে বলতে পারি না কেন? কথা ঠিক? যদি মুসলমান দাবি করি তো তাহলে এটা আমরা বলতেই পারি, কিন্তু আমরা তো সেটা বলতে পারি না, মানতে পারি না। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমরা মানো না, তার মানে কি পরকালকে এখনো বিশ্বাস করতে পারো নাই। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের নিকট আমার আয়াত সমূহকে পেশ করা হয়, তখন তারা এটাকে কিসসা কাহিনী বলে উড়িয়ে দেয়, তখন এটাকে আজগুবি বলে উড়িয়ে দেয়, তখন এটা তাকে যথার্থ মনে করে না, যে এটা আমাদের জন্য উপযুক্ত না আধুনিক যুগে, এই কথা বলে উড়িয়ে দেয়। সুতরাং আমাদের এই বিষয়গুলোকে, ইমানকে মজবুত করতে হবে যে আসলে ইমানদার কারা। মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? একজন নবীর নাম, হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। তার ছেলে কিন্তু মুসলমান ছিল না, একজন ছিলেন নাম, এই কাহিনী তো অনেকে আমরা শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি না? হ্যাঁ, ওই যে নূহ আলাইহিস সালামের সময় বিশাল বন্যা দিয়েছিলেন আল্লাহ, সবাইকে নৌকায় উঠাইছে, হ্যাঁ, তার ছেলেকে উঠায় নাই। এই কিসসা কাহিনী আমরা শুনেছি না? কোরআনের ঘটনা, এটা স্বাভাবিক কিসসা না, কোরআনের ঘটনা। নবীর ছেলে এসে মুসলমান হইতে, ইমানদার হইতে পারে নাই, নবীর ছেলেও ইমানদার হইতে পারে নাই। সুতরাং ইমানদারিত্ব বংশগত ইমানদারের দাবি করলে চলবে না। আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান, এই কথা বললে চলবে না। দেখতে হবে মুসলমান হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো মানা দরকার, মুসলমান হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার, মুসলমান হওয়ার জন্য যে আদেশগুলো মেনে চলা দরকার, মুসলমান হওয়ার জন্য যে বিধিগুলো মেনে চলা দরকার, যে পাপ কাজগুলো ছাড়া দরকার, যে নেক কাজগুলো ধরা দরকার, ওইটা আপনি ছাড়তে পেরেছেন কিনা, ধরতে পারেছেন কিনা, তাহলেই আপনি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আর কিয়ামতের দিন দেখবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন দেখতে পাবে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করত, মানে আল্লাহর বিধান মানত না, আল্লাহর আইন অনুযায়ী নিজে চলতো না, সমাজকে চালাইতো না, দেশকে চালাইতে সাহায্য করত না। উজুহুহুম মুসওয়াদ্দা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো কালো বর্ণের দেখা যাবে। নেককার যারা, তাদের এটা অন্য, আমরা নেককারদের আলোচনায় আমরা জানতে পারবো। যারা নেককার তাদের চেহারা উজ্জ্বল নূর দ্বারা আলোকিত থাকবে। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর প্রতি অস্বীকার করত, আল্লাহর আদেশ নিষেধকে তোয়াক্কা করে চলে না পৃথিবীতে, আল্লাহ বলছেন তাদেরকে কিয়ামতের দিন দেখতে পাবে তাদের চেহারাগুলো কালো কুচকুচে হয়ে আছে। নাউজুবিল্লাহ।
উজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলছেন যে এই যে অহংকার বশত তারা আমার আইনকে লঙ্ঘন করে চলেছে দুনিয়াতে, অহংকার বশত আমার বিধানকে লঙ্ঘন করে চলেছে, অহংকার বশত নামাজ পড়ে নাই, অহংকার বশত সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, অহংকার বশত ক্ষমতা পেয়েছে, ক্ষমতা অপব্যবহার করেছে, এই যে অহংকার বশত পৃথিবীতে চলাফেরা করেছে, এই যারা অহংকারী এদের বাসস্থান কি জাহান্নাম নির্ধারিত নয়? আল্লাহ প্রশ্ন করেছেন। তার মানে আল্লাহ বলছেন যে যারা পৃথিবীতে অহংকার বশত অহংকার নিয়ে চলাফেরা করেছে, আমার আদেশ নিষেধ তোয়াক্কা করে চলে নাই, তাদের বাসস্থান জাহান্নাম হবে, এটাই যথার্থ। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন, ও মানব সকল, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা পৃথিবীতে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে চলেছে, আমার যে আইন আছে, আমার যে বিধান দিয়েছি, যে কোরআন দিয়েছি, আমি যে শাসন নীতি দিয়েছি, মানুষের চলার যে একটা সংবিধান দিয়েছি, এই সংবিধান থেকে যারা দূরে চলে গিয়েছে, খেয়াল করবেন, ওমান আ'রাদা, আল্লাহ বলছেন যে বা যারা বিমুখ হয়ে গিয়েছে, মানে নাই, উপেক্ষা করে চলেছে, আন যিকরি, আমার বিধিবিধান, আমার সংবিধান, আমি যেই নীতি, আমি যে বিধান তোমাদেরকে দিয়েছি, এই বিধান যে মানে নাই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কিয়ামতের তার জীবনটা, তার যেই জীবন হবে খুবই সংকীর্ণময়, খুবই সংকীর্ণময়। ওয়ানাহশুরু, খেয়াল করবেন কত ভয়ঙ্কর কথা, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা পৃথিবীর জমিনে আমার বিধান মেনে চলে নাই, আমার শাসন মেনে চলে নাই, আমি যে তাদেরকে একটি সংবিধান দিয়েছি, এই সংবিধান মেনে চলে নাই, নিজে চলে নাই, পরিবার চালায় নাই, সমাজ চালায় নাই, দেশ চলতে সহযোগিতা করে নাই, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধভাবে উঠানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন তারা বলবে, ও আমার রব, কেন আজ আমাদেরকে অন্ধভাবে উঠালেন? দুনিয়াতে থাকা অবস্থায় আমি দৃষ্টিমান ছিলাম, আমার চক্ষু ছিল, ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে থাকতে তো আমি চক্ষু সমান ছিলাম, আমি তো সব দেখতে পেতাম, কেন আজ কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে অন্ধভাবে উঠাবেন, তখন আল্লাহকে প্রশ্ন করবে, ও আমার রব, দুনিয়াতে তো আমার চোখ ছিল, দুনিয়াতে আমি সব কিছু দেখেছি, কিন্তু আজ কিয়ামতের ময়দানে আমাকে কেন চক্ষু ছাড়া উঠানো হলো, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, শুধু চক্ষু নয়, আরো অনেক অনেক নিয়ামত দিয়েছিলাম, কিন্তু এত নিয়ামত দেওয়ার পরেও তোমার কাছে যখন আমার আদেশগুলো গিয়েছে, তোমার কাছে যখন আমার বিধানগুলো গিয়েছে, তোমার কাছে যখন আমার সংবিধান গিয়েছে, তখন তুমি এটা মানো নাই। আল্লাহ বলবেন, তোমার কাছে যখন আমার সংবিধান গিয়েছে, আমার কোরআন গিয়েছে, এই কোরআন দিয়ে নিজে চলো নাই, এই কোরআন দিয়ে সমাজ চালাও নাই, এই কোরআন দিয়ে দেশ চালাও নাই, এই কারণে আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধভাবে উঠাইলাম। আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম আমার বিধানগুলো ভুলে গিয়েছো, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে দুনিয়াতে যখন আমার বিধিবিধান তোমরা ভুলেছিলা, আজ আমি তোমাদেরকে ওইভাবেই ভুলে গেলাম। তুলনা করেছেন, যেভাবে তুমি ভুলে গেছো সেভাবে আমি ভুলে গেছি। আমরা তো চাই না কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ভুলে যাক, এটা কি আমরা চাই?
যদি না চাই, আজ থেকে নিজেকে তওবা করুন, নিজেকে সংশোধন করুন যে আল্লাহ, জীবনে যাও ভুল করেছি আর ভুল করতে চাই না। কোরআন কি বলেছে এটাই আমার মূল সংবিধান, কোরআন যেটা বলেছে এটাই আমার আসল সংবিধান, এটাই, এই কোরআন অনুযায়ী আমার জীবন চলবে, এই কোরআন অনুযায়ী আমার সমাজ চলবে, এই কোরআন অনুযায়ী আমার দেশ চলবে, এই কোরআন অনুযায়ী আল্লাহর এই জমিন চলবে। এই নিয়ত করেন। পারবো না, আমরা জানি সবকিছু। আমরা বললেই এই দেশ ইসলামের দেশ হবে না, আমরা বললেই এই পৃথিবীতে কোরআনের শাসন চালু হয়ে যাবে না, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখেন, মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা রাখেন। যদি এই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে এই দুনিয়াতে যে ইসলামী আইন কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে শহীদ হলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করতে আমরা রাজি আছি কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নাসিব করে, সকলে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম প্রত্যেকটা কোরআনের আয়াত পরে পরে তরজমা করেছি। আমি ব্যক্তিগতভাবে ব্যাখ্যাও করি নাই, ব্যক্তিগতভাবে নিজের কথাও বলিনি, সরাসরি আয়াত করেছি আর তরজমা করেছি।